মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল সংঘাত ঘিরে যখন উত্তপ্ত হয়ে উঠেছে পুরো বিশ্ব, ঠিক তখনই পূর্ব এশিয়া থেকে আসছে নতুন এক কঠোর বার্তা। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ইরানের উপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলাকে একটি দেশের জাতীয় সার্বভৌমত্বের সরাসরি লঙ্ঘন বলে উল্লেখ করেছেন। আর এবার এই বক্তব্যের পরপরই সামরিক শক্তি প্রদর্শনের মাধ্যমে নতুন বার্তা দিল পিয়ংইয়ং। ইরান ইসরায়েল যুদ্ধের মধ্যেই উত্তর কোরিয়া প্রকাশ্যে এনেছে প্রায় ৫,০০০ টন ধারণ ক্ষমতার একটি নতুন ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ। শুধু প্রদর্শনী নয়, শক্তিশালী এই যুদ্ধজাহাজ থেকে কৌশলগত ক্রুজ মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণও চালানো হয়েছে। দেশটির পশ্চিম উপকূলে নামপো জাহাজঘাটে অনুষ্ঠিত এই পরীক্ষামূলক কার্যক্রম সরাসরি তদারকি করেন কিম জং উন নিজেই। সক্ষমতা যাচাই করতে এই পরীক্ষা চালানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী নতুন এই ডেস্ট্রয়ার থেকে সি টু সারফেস মিসাইল উৎক্ষেপণ করা হয়েছে। কিম জং উন এই পরীক্ষাকে নতুন যুদ্ধজাহাজের সামরিক সক্ষমতার অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে উল্লেখ করেছেন। তিনি এই যুদ্ধজাহাজকে উত্তর কোরিয়ার সামুদ্রিক প্রতিরক্ষার নতুন প্রতীক বলেও অভিহিত করেন। শুধু তাই নয়, কিম জং উন ভবিষ্যতে একই ধরনের বা আরও উন্নত প্রযুক্তির যুদ্ধজাহাজ তৈরির নির্দেশ দিয়েছেন। পাশাপাশি উত্তর কোরিয়ার নৌবাহিনীকে পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম বাহিনীতে রূপান্তরের পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। জানা গেছে, মঙ্গলবার ও বুধবার 2 দিনের সফটওয়্যার উত্তর কোরিয়ার নির্মাণাধীন নতুন সিরিজের ৫,০০০ টন ধারণ ক্ষমতার চৌহন ক্লাস ডেস্ট্রয়ার। সব মিলিয়ে ইরান ইসরায়েল সংঘাতের উত্তেজনার মাঝেই উত্তর কোরিয়ার এই সামরিক প্রদর্শন নতুন করে আন্তর্জাতিক রাজনীতিতে উদ্বেগ তৈরি করেছে। এখন প্রশ্ন উঠছে, এই শক্তি প্রদর্শন কি শুধু বার্তা, নাকি এর পেছনে রয়েছে আরও বড় কোনো কৌশলগত পরিকল্পনা?